স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমার শরীরটা খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে। ভিডিও করার মতো শরীরের অবস্থা না, তবু আমি করছি। হয়তো আপনাদের শুনতে বা দেখতে অসুবিধা হবে বা একটু কষ্ট হতে পারে, তার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমি যে কাহিনীটি বলবো সেটা নামদেব যখন ছোট ছিল। আর নামদেবের কথা কম বেশি সবাই জানে। তিনি পরম ভক্ত, তার মতন ভক্ত মানে অনন্য ভক্ত যাকে বলা হয়। ভগবান যার সঙ্গে অনেক রকম লীলা করেছে, কারণ তিনি নামদেব কখনো ভগবানকে ভগবান ভাবত না। সে তারই মতন, তারই সখা, তারই বন্ধু, এরকমই তিনি ভাবতেন। এমনকি যখন আমরা দুই ভাই বা দুই ভাই বোন যখন থাকি, তখন যেরকম আমাকে যদি মা কোনো কিছু বলে, আমরা তখন যেরকম বলি, আরে ওকেও বলো, নামদেবও ঠিক সেরকমই ছিল। তার মা তাকে যেটা করাতো, তখন তার মাকে বলতো, শুধু আমাকে বলছো কেন, তাহলে ওকেও ডাকো। তাই তিনি এই রকমই ভগবানকে, এই ভাব বেই ভগবানকে দেখত। অনন্য ভক্ত যাকে বলা হয়, ভগবান যার সঙ্গে লীলা করত, ভগবান যার সঙ্গে কথা বলতো। পণ্ডিনাথ ভগবান তার সঙ্গে কথা বলতো, তার সঙ্গে লীলা করত, তার কথা শুনত। এই রকম তিনি ছিলেন। সেই নামদেব যখন ছোট ছিল, সেই ছোটবেলারই একটা কাহিনী আমি বলছি। নামদেব যখন ছোট ছিল, কিন্তু নামদেবের মার বা তাদের বাড়িতে নিয়ম ছিল, প্রতিদিন এই 4টা বাজতো, ভোর 4টার দিকেই তাকে বলতো, আরে নামা ওঠ, বলে স্নান স্নান কর বলে তাকে 4টার সময় স্নান করতে হতো ভোরবেলায়। কিন্তু নামদেবের এই 4টার সময় স্নান করাটা খুব বিরক্তি ছিল তার, কারণ তার ভোরের বেলায় যে সুন্দর ঘুম, আর সেই সময় উঠেই তাকে স্নান করতে হতো, তার মা তাকে ডাকতো, তাই তার সেটা বিরক্ত লাগতো। কিন্তু বিরক্ত লাগলেও মা প্রতিদিন ডাকতো, সে 4টার সময় স্নান করত। একদিন যখন তার মা তাকে ওই ভোরবেলা 4টার সময় নামদেবকে বলতেছে, আরে নামা ওঠ, স্নান করবি তো, নামা ওঠ, নামা কোনো সাড়া দেয় না। তার মা বলেই যাচ্ছে, আরে নামা ওঠ, স্নান করবি, ওঠ স্নান করবি। যখন বারবার তার মা তাকে বলতে থাকে ওঠ স্নান করবি, তখন নামা খুব রাগ করে উঠে বিছানায় বসে বলে যে, করতে পারি স্নান, তাহলে ওকেও আমার সঙ্গে স্নান করতে হবে। ওকে মানে ওই পণ্ডিনাথ ভগবানকে বলে যে, সে একবার বুঝুক যে ভোরবেলায় যে সুন্দর ঘুমটা, সেই ঘুমটা বাদ দিয়ে স্নান করতে কেমন মজা লাগে, তাকেও একটু বোঝানো দরকার। এই ভাবে তার মনের ভেতরে এই ভাব আসে, কারণ নামা তখন অনেক ছোট। তাহলে আমি করতে পারি স্নান, তাকেও আমার সঙ্গে করতে হবে, ওর মাকে বলে। আর তার মা, নামার মা একদম মানে কোনো ভিতর থেকে কোনো ভাব নিয়ে কোনো কিছু চিন্তা না করেই তাকে এমনি বলে যে, ঠিক আছে, ওকেও স্নান করতে হবে, তুই তাহলে ওকে ডেকে নিয়ে আয়। তখন নামা কী করে, পণ্ডরপুরে যে পণ্ডিনাথ ভগবানের মন্দির আছে, সেই পণ্ডিনাথ ভগবানের কাছে গিয়ে একদম সামনে গিয়ে বসে সে খুব পণ্ডিনাথকে রাগ দেখাচ্ছে, আরে তুমি কি বুঝবা সকালের সুন্দর ঘুমটা? তাই প্রতিদিন আমার মা খালি ভোরবেলা বলবে, আরে নামা ওঠ স্নান কর, আরে নামা ওঠ স্নান কর, আমার ভালো লাগে না।
এই ভোরবেলা উঠেই আগে স্নান করতে। ভোরবেলায় যে সুন্দর ঘুমটা হয় সেটা কি কোনো কিছু তুমি জানো? পণ্ডিরাজ ভগবানকে এগুলো বলছে। তাই আজকে আমি আমার মা যখন আমাকে স্নান করতে বলছে, আমি বলছি যে, "যদি তুমি আমার সঙ্গে স্নান করো তাহলেই আমি করব। না হলে আমি ভোরে স্নান-টান করতে পারব না। তাই তোমাকে নিতে আসছি, চলো আমার সঙ্গে স্নান করবে।" তখন পণ্ডিরনাথ ভগবান বিট্ঠলনাথ বলে, মুচকি হাসে। হেসে বলে, "আরে না মা, আমি যদি এখন তোর সঙ্গে স্নান করতে যাই, এক্ষুনি পূজারীরা মঙ্গলা আরতি করবে। আর এসে যখন দেখবে যে এই আসনে কোনো আমি নেই, তখন তো মন্দিরে হইচই পড়ে যাবে। তা আমি যাব কি করে তোর সঙ্গে স্নান করতে?" তখন নামা বলে যে, "আমি ওইসব কিছু জানি না। কে পূজারি আসবে, কে মঙ্গলা আরতি করবে আমি অত শত জানি না। তুমি চলো, তাহলে আমি স্নান করব, না হলে আমি করব না। তুমি কি জানো যে ভোরের যে সুন্দর ঘুমটা সেটা তুমি জানো না। তুমি দেখো আজকে ভোরে স্নান করে কেমন লাগে। তাই তোমার যেতেই হবে।" এদিকে পণ্ডিরাজ ভগবান তখন মনে মনে ভাবে, আরে নামা তো একদম বসেই গেছে, কিন্তু আমি কি করে যাব? তখন বলে যে, "তাহলে তুমি যদি আমার সঙ্গে স্নান করতে না পারো, তাহলে তুমি আমার মাকে গিয়ে খালি বলে আসো যে আমাকে যেন ভোরবেলা স্নান করতে না ডাকে। তুমি শুধু এই কথাটা বলে আসো, যদি তুমি আমার সঙ্গে স্নান করতে যেতে নাই পারো।" তখন বলে যে, "ঠিক আছে, তোর মাকে গিয়ে আমি এই কথাটা বলবো। তাই আমি যখন বলতে যাব তাহলে ততক্ষণের জন্য তুই আ আ ওই পণ্ডিরাত সেজে বসে থাক। তোকে আমি পণ্ডিরাত সাজিয়ে দিচ্ছি। তুই এইভাবে দাঁড়িয়ে থাকবি।" তখন বলে যে, "ঠিক আছে।" তখন কি করে ওই নামদেবকে পণ্ডিরাত ভগবান সে কি করে ওই পণ্ডিরাত সাজিয়ে দেয়। বিট্ঠলনাথ হয়ে নামদেব দাঁড়িয়ে আছে। এদিকে একদম একরকম ভগবানের মানে বিট্ঠলনাথ প্রভু নিজের মানে কৃপাতে মানে নিজে হাত সাজিয়েছে বলে মানে অবিকল এক। কেউ বুঝতেই পারছে না যে এটা নামদেব। সবাই ভাবছে এটাই বোধহয় বিট্ঠল নাথ প্রভু। এটাই তো পণ্ডিনাথ প্রভু কোমরে হাত দিয়ে সুন্দর দাঁড়িয়ে আছে। কিন্তু ওটা যে নামা একটুও বোঝা যাচ্ছে না। নামাকে এইভাবে পণ্ডিরাজ ভগবান সাজিয়ে পণ্ডিরাজ ভগবান নিজে কি করে সুন্দর হেলতে দুলতে সে আস্তে আস্তে এদিকে ওদিকে বেশ সুন্দর ঘুরে ঘুরে নামদেবের বাড়িতে যায়। নামদেবের বাড়িতে গিয়ে যেই যায় তার মা যখন দেখে পরমেশ্বর সাক্ষাৎ ভগবান পণ্ডিরাত আমার সামনে দাঁড়িয়ে আছে, তার মা কিছুক্ষণের জন্য তার কথা বন্ধ হয়ে যায়। সে বাকশক্তি হারিয়ে ফেলে, অবাক হয়ে যায়। আরে, স্বয়ং বিট্ঠলনাথ প্রভু আমার বাড়িতে আমার সামনে! এই রকম দেখে তার কিছুক্ষণ পরে যখন তার ভিতরে আবার জ্ঞানের মতন আসে, চৈতন্য আসে, তখন জিজ্ঞাসা করে, "নামা কই?" তখন ওই বিট্ঠলনাথ প্রভু বলে, "নামা তো মন্দিরে বিট্ঠলনাথ সেজে তাকে দাঁড় করিয়ে তোমার কাছে এসেছি। তোমাকে বলতে এসেছি যে নামাকে ভোরবেলা তুমি স্নান করায়ও না।" আর এইদিকে পূজারীরা ঢুকে ওই নামদেবকে পূজারীরা ভাবে যে এটাই বিট্ঠলনাথ প্রভু, এটাই পণ্ডরিক ভগবান। তাই তাকে কি করে দুধ, ঘি, মধু, নানা রকম জিনিস দিয়ে, দই, সব কিছু দিয়ে তাকে সেই জল সব কিছু দিয়ে তাকে স্নান করাচ্ছে। আর এদিকে নামা ভাবছে, এর থেকে আমার জল দিয়ে স্নান করাই ভালো ছিল বাড়িতে। আমি শুধু শুধু এই বিট্ঠলনাথকে আমার সঙ্গে স্নান তো সে করতেই পারল না, অথচ এই দুধ, ঘি, মধু এত কিছু দিয়ে আমার স্নান করতে হচ্ছে। এবং
ওই পূজারীরা নানা রকম জিনিস দিয়ে তাকে স্নান করিয়ে ওই নামদেবকেই তারা মঙ্গল আরতি করছে। আর এইদিকে যে বিঠ্ঠলনাথ প্রভু সে 3 দিন ধরে ওই আর কোনো রকমেই মন্দিরে ঢোকার সুযোগ পাচ্ছে না। কারণ পূজারীরা এবং বৈষ্ণবেরা এমন মন্দিরের মধ্যে ভিড় করে আছে যে নামদেবকে সরিয়ে নিজে যে দাঁড়াবে সেই সুযোগ আর পাচ্ছে না। 3 দিন ধরে ওই পণ্ডিতনাথ ভগবান নিজে আরামে নামার মতন সে সুন্দর করে ঘুরে বেরিয়েছে। আর এইদিকে নামা 3 দিন ধরে সেই মন্দিরে বিঠ্ঠলনাথ প্রভু পণ্ডিতনাথ ভগবান সেজে সে দাঁড়িয়ে আছে। ভোরবেলায় তাকে দুধ, মধু, ঘি দিয়ে স্নান করানো হচ্ছে, মঙ্গলারতি করানো হচ্ছে, নানা রকম করা হচ্ছে। আর এদিকে নামদেব মনে মনে ভাবছে, এর থেকে আমার শতগুণ ভালো ছিল বাড়িতে জল দিয়ে স্নান করার। আমি বেকার এখানে এসেছি, আর আমাকে এরা নানা রকম ঘি, মধু দিয়ে স্নান করাচ্ছে। এরকম এইভাবে 3 দিন পর একটা সুযোগ বুঝে তখন ওই বিঠ্ঠলনাথ প্রভু তার নিজের জায়গায় মন্দিরে দাঁড়ায় আর নামাকে বলে, যা এবার বাড়িতে। আর নামা তখন বলে যে, এর থেকে আমার বাড়িতে স্নান করা ভালো ছিল। এই বলে নামদেব তখন তার মায়ের কাছে চলে আসে এবং তারপর থেকে নামদেব ওই ভোরবেলাতেই স্নান করে। কারণ নামদেব তখন বুঝে গেছে যে আমি তো শুধু জল দিয়ে সকালবেলায় স্নান করি, আর আমি যাকে বলতে গিয়েছিলাম যে একবার ভোরবেলা স্নান করে দেখো কেমন লাগে, সে তো আরও কষ্ট তার। সে তো আরও ঘি, মধু, দুধ নানা রকম জিনিস দিয়ে, নানা রকম কিছু দিয়ে, বেশি আরও অনেক জল দিয়ে তাকে স্নান করানো হচ্ছে। তাই ভোরবেলা স্নান আমার করতে আর কোনো কষ্ট নেই। এবং নামা তখন বুঝতে পারে এবং তারপর সে কী করে, বাড়িতে চলে আসে। আর এখনও প্রতি বছর ওই তিথিতে, যেই তিথিতে ওই নামদেব বিঠ্ঠলনাথ প্রভু সেজে মন্দিরে ছিল 3 দিন, এখনও প্রতি বছর ওই তিথিতে 3 দিন বিঠ্ঠলনাথ প্রভুকে নামদেব হিসাবেই তাকে ভোগ, তার আরতি, তার পুজো করা হয়। ওই বছরের 3 দিন ওই তিথি আসলে সবাই জানে যে নামদেবের, সেদিনকে নামদেবকে আরতি, ভোগ সব কিছু এবং পুজো দেওয়া হয়। কারণ ওই 3 দিন নামদেব বিঠ্ঠলনাথ প্রভু সেজে মন্দিরে ছিল, আর বিঠ্ঠলনাথ প্রভু নামদেব হয়ে বাইরে এসে ঘুরে বেরিয়েছে। তাই এরকমই আমরা অনেক সময় ভাবি ভগবানদের হয়তো অনেক আরাম, আমরাই বেশি কষ্ট করছি, কিন্তু আসলে সেটা না। আমাদের থেকে অনেক বেশি ভগবানদের কষ্ট হয়, কিন্তু আমরা সেটা কিছুতেই বুঝতে পারি না। আমরা ভোরবেলা স্নান করলে আমাদের কতটা কষ্ট হচ্ছে আমরা সেটা দেখি, কিন্তু আমরা এটা ভাবি না যে ভগবানকেও ভোরবেলা স্নান করানো হচ্ছে, তাকেও নানা রকম জিনিস দিয়ে তার মাথায় ঢালা হচ্ছে, স্নান করানো হচ্ছে। তারও তো অনেক সময় কষ্ট হয়, তার কোনো ইচ্ছা চলে না। আমাদের ইচ্ছা আমরা প্রকাশ করি, কিন্তু ভগবান আমাদের ইচ্ছাটাকে সে মেনে নেয়। নিজের ইচ্ছাটাকে কখনোই আমাদের মধ্যে চাপিয়ে দেয় না। ভগবান ভক্তের ইচ্ছাতেই তিনি থাকেন, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। নিজের ইচ্ছা বলে ভগবান কোনো কিছু ধরে রাখে না। ভক্ত যা করায় তাতেই সে খুশি। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।